নমস্কার বন্ধুরা, চ্যানেল তটভূমিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো বাঙালির নস্টালজিয়া, বাঙালির গর্বের কলেজ স্ট্রিট। 900 মিটার দীর্ঘ এই কলেজ স্ট্রিটের দুপাশে রয়েছে বিশ্ববন্দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বাঙালি তথা ভারতের নবজাগরণের প্রতীক কলেজ স্ট্রিট, বাঙালির নস্টালজিয়া, বাঙালির জাতীয় চেতনার প্রতীক এবং পীঠস্থান অবশ্যই কলেজ স্ট্রিট। আজ আমি আপনাদের কলেজ স্ট্রিটকে ঘিরে যে ইতিহাস, যে ঐতিহ্য রয়েছে তা দেখাবো। 1857 সালে ইংরেজ শাসিত ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় দেখছেন। Excuse me, where from you are coming? Where from you are coming? Col uovo in mano. Yes. Say something about Calcutta and its culture. How do they know about Calcutta and its culture? Please let them say. Please let them say. From Calcutta. Yeah, okay. No. What is your reaction regarding visit to Calcutta Calcutta or India? Calcutta. or India? You may Or say. India. I love India. Yes. And which cities have you already visited in India? A lot. A lot. Many states. Yeah. Yes. Okay. Yeah. Okay, thank you. দেখছেন কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর উদ্যান, সামনেই রয়েছে বিদ্যাসাগরের মূর্তি, পেছনে দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার। এখানে নিয়মিত সুইমিং করানো হয়। কলেজ স্ট্রিট তার ঐতিহ্য নিয়ে আজও বহমান এবং জীবন্ত ইতিহাস অবশ্যই কলেজ স্ট্রিট। দুপাশে বইয়ের পসরা, পাঠক, লেখক, প্রকাশক এবং বই বিক্রেতার মহামিলন ক্ষেত্র কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের দুপাশে রয়েছে বিশ্ববন্দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আগেই দেখিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়, আমি পরে দেখাচ্ছি প্রেসিডেন্সি কলেজ, রয়েছে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ এবং রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্টেনারি হল। এখানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, 1953 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম MBA পাঠের শিক্ষাকেন্দ্র। বাঙালির শিক্ষা সংস্কৃতির অতীত গৌরব নিয়ে আজও সমুজ্জ্বল কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের ধুলোয় ধুলোয় মিশে আছে বাঙালির নিজস্ব ইতিহাস, বাঙালির জাতীয় উন্মেষের ইতিহাস, বাঙালির গৌরব গাথা। 1817 খ্রিস্টাব্দে নির্মিত হিন্দু স্কুল। এরকম অজস্র ভারত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জায়গাই হলো কলেজ স্ট্রিট। দেখছেন প্রেসিডেন্সি কলেজ, বাঙালির আর এক নস্টালজিয়া, ইতিহাস এবং ঐতিহ্যের হেরিটেজ। দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি, চ্যাটার্জি পাবলিশিং, দেব সাহিত্য কুঠির, দ্বীপ প্রকাশন, রূপা পাবলিকেশন, এছাড়া রয়েছে আরও অনেক নামি দামি পুস্তক নির্মাণ এবং প্রকাশনী সংস্থা। শুধুমাত্র ছাত্রছাত্রী বা স্কুল কলেজের বই নয়, সব শ্রেণীর সব ধরনের মানুষের বই, সব ধরনের পাঠকের বই পাওয়া যায় কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটকে ঘিরে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে ইতিহাস, তা চিরকাল বাঙালির মননে, মনের মণিকোঠায় চিরকাল থাকবে। যতদিন শিক্ষা, যতদিন সাহিত্য, যতদিন সংস্কৃতি, ততদিন বেঁচে থাকবে
কলেজ স্ট্রিট। এ দেখুন দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, 1886 খ্রিস্টাব্দে, 138 বছরের পুরনো এই প্রতিষ্ঠান আজও সমুজ্জ্বল। রয়েছে অজস্র বিখ্যাত বইয়ের দোকান, ন্যাশনাল বুক এজেন্সি, মান্নাদের অমর সৃষ্টি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আপনাদের মনে আছে? তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতির পীঠস্থান এবং প্রাণকেন্দ্র কফি হাউস। প্রথমে ইতিহাস বলি। 1876 সালের আগে এই কফি হাউসেই বসবাস করতেন কেশবচন্দ্র সেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এই কফি হাউসে। পরবর্তীকালে এই হাউস ডেডিকেট করা হয় প্রিন্স অ্যালবার্ট ভিক্টর অফ ওয়েলস, যার নামে এই কফি হাউস হয় অ্যালবার্ট হাউস বা অ্যালবার্ট হল। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সভাপতিত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় এখানে নিয়মিত আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর, থাকতেন কেশবচন্দ্র সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন। এখানে নিয়মিত সাহিত্য সংস্কৃতির আড্ডায় আসতেন সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, অপর্ণা সেন, ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী। সাহিত্যের শ্রেষ্ঠ নক্ষত্র ছাড়াও চলচ্চিত্রের সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, হেমন্ত মুখার্জি, রবি ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ এখানে বৈঠকি আড্ডায় উপস্থিত হতেন। আরও অবাক করে দেওয়া তথ্যের মধ্যে ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1883 খ্রিস্টাব্দে এই অ্যালবার্ট হলেই অনুষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীকালে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মূল ভিত্তি স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শিকাগো শহরে ধর্ম মহাসেবায় বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব রক্ষার্থে তার অবদানের জন্য এই অ্যালবার্ট হলেই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল। এই অ্যালবার্ট হলে বা কফি হাউসে নিয়মিত আসতেন ঋষি অরবিন্দ। ইন্ডিয়ান থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন অলকট মাদাম ব্লাভাৎস্কি, তারাও এখানে নিয়মিত আড্ডা দিতেন, আসতেন, গল্প করতেন। ইন্ডিয়ান কফি হাউস ভারতীয় মেধা চর্চার, সংস্কৃতি চর্চার, শিক্ষা এবং বিদ্যালাভের এক অন্যতম পীঠস্থান ছিল। প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু এখানে নিয়মিত আসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে বহুবার মিটিং করেছেন। এই কফি হাউস তাই বাঙালির ঐতিহ্য, বাঙালির পরম্পরা, বাঙালির সংস্কৃতির পীঠস্থান। ভারতের কমিউনিস্ট আন্দোলনে এই কফি হাউসের ভূমিকা অপরিসীম। জ্যোতি বসু এবং কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত ব্যক্তিবর্গরা এই কফি হাউসের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতেন। এখানে নিয়মিত আলোচনা সভা হতো, মতের বিনিময় হতো এবং বহু উত্থান পতনের সাক্ষী এই কফি হাউস। কফি হাউসের দ্বিতল, এটা হাউস অব দ্য লর্ডস, এবং কফি হাউসের নিচটাকে বলা হতো হাউস অব দ্য কমন্স। এইভাবেই দুটো তল বিশিষ্ট। এখানে কাজী নজরুল ইসলাম বহুবার এসেছেন পৃথিবী বিখ্যাত বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, মানুষজন এখানে নিয়মিত সাহিত্য আসরে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকরা আসতেন, এখনও আসেন। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির 2015 সালে শুটিং হয়েছে এখানে। সুশান্ত সিং রাজপুত, আনন্দ তিওয়ারি
এখানে শুটিং করেছেন। সত্যজিৎ ঘরে বাইরে শুটিং হয়েছে এখানে। এছাড়া আরও বিখ্যাত বহু সিনেমার চলচ্চিত্রায়ন হয়েছে এই কফি হাউস। তাই কফি হাউস আসুন, দেখুন, বাঙালির ঐতিহ্য এবং পরম্পরাকে চিনুন। নমস্কার।